হ্যালো বন্ধুরা, ভারতীয় কিচেনে স্বাগত। আজকে আমি এখানে আমার নারকেল ছিল, নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি। আজকে নারকেল দিয়ে একটু মশলা পুরি বানাবো। এই যে দুটো শুকনো লঙ্কাকে আমি একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি, আগে একটু গোটা জিরে, নুন আর চিনি এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবো, মিলে যাবে সব সাথে। আর এবার এই নারকেলের পেস্টটা দিয়ে মাখবো, তারপরে যদি জল লাগে একটু জল দেবো, ঢালতে হবে। এই যে অনেকটা দেখেছো নারকেল, এটা নারকেলের পেস্ট, এই যে এটা পুরো নারকেলের পেস্ট। এই নারকেলের পেস্টটা দিয়ে বানাবো। এক হাতে ভিডিও করছি, এক হাতে ক্যামেরা করছি, এই মাখছি। নারকেলে তো তেল আছে, ওই জন্য আমি কোনো ময়ম দিলাম না, তেলও দিলাম না, ঘিও দিলাম না। নারকেলের যেমন যা ভাবে পদ তৈরি করবে, রেসিপি করে, তাতেই টেস্টি হয়। নারকেলের একটা সুস্বাদ আছে। একটু সামান্য একটু জল লাগবে, আর একটু নারকেল এড়ে আছে, ভেতরটা বার করে নিই। নারকেল পুরো নারকেল তেলের মধ্যে গন্ধ বেরোচ্ছে, পুরো ডাবের শ্বাসটা যেরকম গন্ধ সেরকম। ভালো করে এবার মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাখা হয়ে গেছে আমার। এই যে একটা নারকেলটা বাটা হয়নি, গোটা গোটা হয়েছে, পরে বেলার সময় বার করে ফেলে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই, তারপরে আমি ওদিকে রেডি করি। তার লেচিগুলো বার করে রেডি করে নিয়েছি। ওপরে একটু হালকা ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে শুকিয়ে না যায়। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তেল ঢেলে দিয়েছি। এবার আমি এগুলো এক এক করে বেলে নেবো, এক হাতে করবো তো, নাহলে। সব বেলে নিয়েছি আমি এগুলো। কি সুন্দর সাদা ধপধপে হয়েছে। আসলে সাদা নারকেল তেল তো, তেলটা গরম হয়ে গেছে। এই ভাঁজ হয়ে গেল কেন? এ বাবা, ক্যামেরার দিকে তাকাতে দেখাতে এদিকে এমনভাবে ফেললাম, ভাঁজ হয়ে গেল। দেখো নারকেলগুলি সাদা সাদা ফুলে উঠেছে। আর এই সাদাটা আরও বেশি হয়েছে কেন? এই নারকেল দেওয়া আছে বলে। তুলতে পারছি না এক হাতে। এবার এক এক করে ওরকম ভেজে ভেজে তুলে রাখবো। একটু মাঝে মাঝে গোটা গোটা নারকেল আছে, সব কটা নাও ফুলতে পারে, কেন ফেটে যাবে, হাওয়া বেরিয়ে যাবে। এই যে ফুটো হয়ে গেছে। আমার তো খুব মজা লাগছে, নারকেলের জিনিস আমার খুব পছন্দ। নারকেলের নানা রকম ধরনের রেসিপি আমি বাড়িতে রান্না করি, রান্না করে ফেলি। তখন আর ভিডিও করতে পারি না, তুলতে পারি না, একা একা তুলতে হয়, পারি না। নারকেলের অনেক রান্না করা যায়। জিরেগুলো লাল হয়েছে। আর লুচি ফুললে খুব ভালো লাগে, যেহেতু এতে নারকেল আছে তো ফোলাটা ভরসা করতে পারছেন, তাও তো ফুলেছে। নারকেলটা একটু কচি ছিল, বেশি পাকা ছিল না। আমি এবার এক এক করে এরকম করে ভেজে তুলে রাখি। আমার নারকেলের পুরি, মশলা পুরি। আর মশলাটা একটু কম দিয়েছি। এই যে আমি এগুলো এখন ভাজি এক এক করে। আর আমার পরিবেশনের পালা, সবাইকে দিতে শুরু। আমি তো এখানে খেতে শুরু করে দিয়েছি, আর তারপর আমি এবার সবাইকে দেব।
আমি লোভ সামলাতে পারলাম না। নারকেলের খুব প্রিয় আমার, নারকেলের যা যা রেসিপি হবে সবই আমার আনন্দ, পছন্দ, আর খেতেও ভালোবাসি। আচ্ছা, নারকেলের আমি প্রচুর পুরি বানিয়েছি, এই মশলা পুরি, মানে মশলা দিয়ে দারুণ খেতে, টেস্টি হয়েছে, আর বলার কথা না। দারুণ দারুণ। লাস্ট হয়ে গেল। দেখি কেমন হয়েছে টেস্ট। কি সাদা সাদা পুরি হয়েছে। এই যে আমি একটু লঙ্কাটা কম দিয়েছি, তাই জন্য লালটা বেশি কম হয়নি, কম হয়েছে। ও বাবা, কি গরম গো, ধরতে পারবো? খুব গরম, ধরতে পারছি না। এটা দেখি, এটা পনির আছে। এটা হলো সাদা তিল আর কাজু দিয়ে পেস্ট করে এটা বানানো। কেমন হয়েছে? সত্যি খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, হেভি টেস্টি হয়েছে পুরিটা, হেভি টেস্টি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা। আজকে আমাদের রাত্রে ডিনারে নারকেলের মশলা পুরি, তাতে রান্না আছে পনির, চিচিঙ্গে পোস্ত, আর ওদিকে ডাল আছে, মুগ ডাল। এই রাতে আমাদের মেনু, ডিনারটা হবে নিরামিষ। খুব ভালো হয়েছে, হেভি টেস্টি হয়েছে গো। ভালো লাগলে একটু লাইক করো। টাটা।